আল্লাহ বলছে নবী গো ওগো দয়াল নবী যে আপনার কাছে একটা আবেদন করতে চাই নবী গো আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর আমার নাম দিয়ে 12টা অক্ষর এই নাম দিয়ে একটা কলমা তৈরি করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো এই কলমায় তৈয়ব পড়িয়ে পড়িয়ে সবাইকে মুসলমান বানায়া নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি তৈরি করা হলো আসমান জমিনকে মাত্র বাবা 6 দিনে তৈরি করলেন 6 দিনে তৈরি করার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা 6 দিনে তৈরি করার পরে বেরাদার আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব আল্লাহ দুনিয়ায় তৈরি করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ফেরেশতা তৈরি করা হলো ফেরেশতা তৈরি করার পরে বাবাজি মুসলমান ভাইরা জিন তৈরি করা হলো জিনকে তৈরি করার পরে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার ফেরেশতারা গো আমি একটি প্রতিনিধি বানাতে চাই প্রতিনিধি বানাতে চাই আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ বলে কি বলে আল্লাহ গো আপনি যে প্রতিনিধি বানাবেন আল্লাহ কিসের জন্য প্রতিনিধি বানাবেন আমার আল্লাহ বলছো গো আমার ফেরেশতারা আমি দুনিয়াতে আদম তৈরি করব আদম তৈরি করার পরে আমার সমস্ত বান্দা বান্দীরা আমার ইবাদত করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় ফেরেশতারা আমি দুনিয়াতে আদম বানাতে চাই জোরে বলেন সমস্ত ফেরেশতাদেরকে যখন এই কথা বলা হলো বলার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার ফেরেশতারা আমি দুনিয়াতে আদম বানাবো আদমকে তৈরি করব বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম সমস্ত ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই বলো গো আমার আল্লাহ আদমকে দুনিয়াতে বানাতে হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে কেন বলে আল্লাহ গো আমার যত ইবাদত আছে আমরা সমস্ত ফেরেশতারা একের পর এক ইবাদত করে নেব আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে গো আল্লাহ যখন আপনি দুনিয়াতে আদম পাঠাবেন তারা মারপিট করবে রক্তপাত ঘটাবে আল্লাহ গো তারা ঠিকমতো নামাজ রোজা করবে না আল্লাহ তাদেরকে বানায়া কি লাভ হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন ও ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফেরেশতারা আমি দুনিয়াতে আদম বানাবো বাবাজি চারজন ফেরেশতাকে বলা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হযরত মিকাইল আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিনকে হযরত ইসরাইল আলাইহিস সালামকে চারজন ফেরেশতাকে বাবাজি মুসলমান হুকুম করা হলো আল্লাহ বলছো গো ইসরাফিল দুনিয়ার সরজমিনে যাও যাওয়ার পরে তুমি এক মুষ্ঠ মাটি নিয়ে এসো আমি আদম তৈরি করব জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা যখন বাবাজি আদম তৈরি করার পর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বাবাজি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাবাজি মাটির দিকে হাত বাড়াই মাটি যেন হাও হাও করে বাবা কান্না করতে আছে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা যখন বাবাজি কান্না করা মাটি যেন বাবাজি এত কান্না করতেছে ওগো ইসরাফিল আলাইহিস সালাম আমাকে নিয়ে কি গুনাহ
গুনাহগার মানুষ তৈরি করো না, পাপী গুনাহগার মানুষ তৈরি করো না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাবাজি তিনি মাটি নিয়ে আসতে পারল না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছেন, লাগো আমি দুনিয়ার সরজমিনে গেলাম, যাওয়ার পর আমি জানো মাটি নিয়ে আসতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও মিকাইল যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা, হযরত মিকাইল আলাইহিস সালামকে বাবা অর্ডার করা হলো, হুকুম করা হলো। হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে যেমন মাটির দিকে হাত বাড়িয়েছে, আল্লাহর কি কুদরত, মাটি বাবা কান্না করতে লেগেছে। মাটি বলছে, গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে গুনাহগার পাপী মানুষ তৈরি করো না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিন থেকে বাবাজি এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারল না। বলতেছে, মনের ঘরেতে রেখেছি যারে, জোর হবে না, মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কমলে वाला রে, তো জাহানের বাদশা নবী কমলে वाला রে, মনের ঘরে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কমলে वाला রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দিও রে দেখা, তো জাহানের বাদশা নবী কমলে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কমলে वाला রে। জোরে বলেন, আট মহব্বত হবে না। আর মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যেতাম। মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যেতাম। আর নবী আমার আছে তিনি, নবী আমার আছে তিনি মদিনা শুয়ে, তো জাহানের বাদশা নবী কমলে वाला রে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও, যখন বাবাজি হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, বল আল্লাহ গো রব্বুল আলামিন, আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, দুনিয়ার সরজমিনে যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরত জিবরিল আমিন দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে মাটির দিকে হাত বাড়াতেছে, বাবা মাটি যেন হাউ হাউ করে কান্না করতেছে। মাটি বলতেছে, বলো গো জিবরিল আমিন, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না, আমাদেরকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না। মাকালা সেই দিন যদি মাটি না নিয়ে যেতে পারতো, আমরাও দুনিয়ায় তৈয়ার হতাম না, হতে পারতাম। জি বেরাদার হযরত জিবরিল আমিন বাবা মাটির দিকে হাত বাড়ে, মাটি হাউ হাউ করে কান্না করে। মাটি বলছে, গো জিবরিল আমিন, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মাটির কান্না শুনে জিবরিল আমিন বাবা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ দুনিয়ার সরজমিনে
যাওয়ার পর মাটি কান্না শুনে আল্লাহ গো আমি দুনিয়া থেকে মাটি নিয়ে আসতে পারলাম না। তাহলে বাবা যে কটা ফারিস্তা ঘুরে গেল, কটা কটা এটা জোরে বলেন না, এটা মন দিয়ে শুনেন জীবনী, ঠিক না? কিভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করেছেন, নবীকে কিভাবে দুনিয়াতে পাঠাচ্ছেন, এই মেন গোড়াটা যদি না শুনতেন জীবনে কিছু বুঝতে পারবেন না, ঠিক না? তিনটা পাঠালেন, দুনিয়াতে আসলেন, মাটি নিয়ে যেতে পারলেন না। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 নম্বর ফেরেশতাকে বলতেছে এই ইসরাইল, অনেকে মানুষ বলে আজরাইল, বলে না, কিন্তু আজরাইল হবে না, ওখানে ইসরাইল আলাইহিস সালাম হবে। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও, দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবা যে মুসলমান ভাইরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মাটির দিকে বাবা হাত বাড়াতেছে, মাটি যেন আবার হাওয়া করে কান্না করে। মাটি বলছো গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে কি গুনাহগার মানুষ তৈরি করো না, আমাকে নিয়ে কি পাপী মানুষ তৈরি করো না। বাবা যে মুসলমান ভাইরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটির দিকে যত হাত বাড়ায় মাটি তত কান্না করে। বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মানে কেরাও ততই বাবা কান্না করতে আছে। বেরাদার হযরত ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা দিলেন, থাবাতে বাবা দি আল্লাহর কাছে গিয়ে মাটি জমা করলেন। থাবা একটা এইরকম ভাবে থাবা দিয়েছে, বাবা যে থাবা দিয়ে বাবা আপনার নিয়ে চলে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম কিতাবের মধ্যে পাওয়া যায় একটা থাবাতে বাবা এক নয় দুই নয় বাবা যে মুসলমান 40 মুন মাটি উঠেছে। কত? কোন কিতাবে বলছে 40 মুন, আবার কোন কিতাবে বলছে 60 মুন একটা থাবাতে। তাহলে এক মুঠ যদি লিখতে তাহলে কত মন মাটি হতে? কি গো বুঝতে পারছেন না? একটা থাবা দিয়েছি বাবাজি 40 মণ মাটি হাতেতে লেগেছে। আল্লাহকে বলছে আল্লাহ গো আমি দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি। আল্লাহ বলছে গো ইসরাইল, ইসরাফিলকে পাঠালাম মাটি আনতে পারলো না, আপনার কি নামে মিকাইল সাল্লামকে পাঠালাম মাটি আনতে পারলাম না, জিবরিল আমিনকে পাঠালাম মাটি আনতে পারলো না। ও গো ইসরাইল তুমি যাওয়ার পরে মাটি নিয়ে আসলে কি করে, মাটি কি কান্না করে না? হযরত ইসরাইল সাল্লাম বলছে আল্লাহ ও রব্বুল আলামিন আমি যখন মাটি আনতে গেলাম, আনতে যাওয়ার পরে মাটি এত হাউ হাউ করে কান্না করতেছিল। মাটি বলতেছিল বলো গো ইসরাইল সাল্লাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না, তৈরি করো না। কিন্তু আল্লাহ গো আমি শুনি না, আপনার হুকুম অর্ডার করেছেন। আমি মাটিকে বললাম মাটি রে আমার কিছু করার নয়, আল্লাহ হুকুম দিয়েছি আমাকে মাটি নিয়ে গিয়া আল্লাহর কাছে জমা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা যখন মাটি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আজাজিল কে বলতেছে, কাকে? আজাজিল। তখন ছিল ফেরেশতাদের সর্দার ছিল এই আজাজিল। হ্যাঁ তখন শয়তান ছিল না, যাকে আমরা এখন চিনি শয়তান। শয়তানের কাজ কি গো? জীবনে আছে জীবনে হতে প্রথম শয়তানের কাজ ফজর সময় আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ, এদিকে শয়তান আমার মাথায় হাত তুলে ঘুমাইয়া দিতেছে, বলো ঘুমিয়ে যাও নামাজ পড়তে হবে না। শয়তানের কাজ হলো এটা বাবা, কি গো ঠিক না? শয়তানের কাজ ভালো জায়গাতে মানুষকে বসতে দিবে না, যেখানে বাজনা গান হবে, ডান্সের গান হবে। বাবাজি মুসলমান ভাইরা যেখানে ডিজে বক্সে মহিলারা নাচবে, ওই জায়গাতে হাজার হাজার যুবকেরা বসবে, কত হাতে তালি মারবে। আল্লাহ বলছে বান্দারে ও বান্দা একবার কবরকে তুই লক্ষ্য কর, অন্ধকার কবর এমন একটা জায়গা যেদিন তুমি যাবা সেই দিনই বুঝবা অন্ধকার কবর কাকে বলে। আল্লাহ বলছে বলে বান্দারা রে একদিন
তোমাদের নাম হবে লাশ। কি হবে? একদিন লাশ হবে তোমাদের নাম। এ বাবাজি টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়া তোমাকে অন্ধকার কবরে যেতে হবে, তোমাদের নাম হবে লাশ। কেন তুমি এত অহংকার করো? তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? মন দিয়ে শুনেন বাবা, জীবন শুনলে উঠতে মন যাবে না। আর যদি জীবন শুনতে শুনতে বলেন না রে যাই বাড়িতে একটু ঘুমাতে হবে, জীবনের শেষও বুঝবেন না, গোড়াও বুঝতে পারবেন না। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে। ঠিক হয় না? মসজিদে এলান হলো সকালবেলায় আব্দুর রহমান মারা গেল, ইমাম সাহেব মসজিদে এলান করেন আব্দুর রহমান মারা গেছে, 10টার সময় জানাজা হবে। মসজিদে এলান হয় কি হয় না বাবা? হয় না? হয়। মানুষ একের পর একে জানে, চলো যাই মানুষটা মারা গেছে একটু দেখে আসি। তাই বলতেছি মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? তাহলে আমাদের নাম যদি লাশ হয়, কেন তুমি টাকার অহংকার করো? কেন তুমি জমির অহংকার কেন? কেন তুমি বাড়ি ঘরের অহংকার করো? আল্লাহ বলতেছে, বলে বান্দারে মরে গেলেই সব ফেলে দিয়ে 3 টুকরা কাফন পরে কবর শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে, এ মাকানা তোমাদেরকে বলতে চাই মা জননীরা, তোমাদেরকে 5 টুকরা কাফন পরানো হবে। যুবকদেরকে ছেলেদেরকে বাবাজি 3 টুকরা কাফন পরা হবে। ওগো মা জননীরা আর কত পাপ করবেন গো মা, ওগো মা জননীরা কত গুনাহ করবেন গো মা, ও মা জননী গুনাহ করিয়েন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যে মহিলা যে সন্তান যুবকেরা গুনাহ করে কবরের ভিতরে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে দাও দাও করে আগুন জ্বলবে। এই আমার কথা বুঝতে পারছেন? এই মাঝে মাঝে একটু হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে নাকি গো? জীবনেও চলবে, একটু হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও, চল বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ইসরাইল সাল্লাম বাবা এক মুষ্ঠ মাটি নিয়ে গেল, এক থাবা মাটি নিয়ে গেল। কত মন মাটি উঠেছে? 40 মন। কোন কিতাবের মধ্যে বলছে 60 মন, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মন। জোরে বলে 40 মন হোক বা 60 মন হোক বা 70 মন হোক, বাবা এক কথা বাতে বাবা 40 মন মাটি নিয়ে গেছে। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার মধ্যে আজাজিলকে বলা হলো। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আজাজিল তুমি আদম বানাও। জোরে বলে আদম যখন তৈয়ার করা হলো, আদম যখন বানানো হলো, বানানোর পরে বাবাজি আজাজিল বলছে, আল্লাহ গো আমি তো আদমকে বানায়া দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আজাজিল এখন আদমের ভিতরে আত্মা দেওয়া হবে, আত্মা দেওয়া হবে। ও বাবাজি মুসলমান, আত্মাটা কাকে বলা হয়? বাবাজি প্রত্যেকটা মানুষের ভিতরে আত্মা আছে না নাই?
আত্মা যেদিন থাকবে না আপনার দেহের কোনো দাম থাকবে না বাবাজি। আপনার যেদিন মরণ হবে বাবাজি, আপনার দেহ থেকে আত্মাটা যখন নিয়ে যাবে বাবা, আপনার শরীরটা আপনার দেহটা বেকার হয়ে যাবে বাবাজি। আজকে আমি একজন মহিলাকে মাটি দিয়েছিলাম রে বাবা, কিন্তু যারা কবর করতেছিল বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যারা কবর করতেছিল, কবর করতে করতে বাবা একটা মানুষের হাড়ি পাওয়া গেল, মাথার মগজ, মাথার আপনার হাড়িটা পাওয়ার পরে বাবাজি তার হাড়িটা পাশে ছুঁড়ে রেখেছে। আমরা যখন কবরস্থানের ভিতরে গেলাম, বলছে মাওলানা সাহেব দেখেন কোন সালের কবর হয়েছিল, এই কবরে একটা জানো মাথার কোটি পাওয়া গেছে। আমি আবার লিখে দেখলাম বাবাজি সোনামানিকেরা সত্যি করে বাবা মানুষের মাথার কোটি পাওয়া গেছে। তাইলে বাবাজি মুসলমান সোনামানিকেরাও যখন মানুষের দেহ থেকে আত্মা বাড়িয়ে যাবে বাবাজি এই শরীরটা পোকামাকড়ে শেষ করবে, মাটিতে আমাকে শেষ করবে। কিন্তু আমার আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের শরীরের দেহ পর্যন্ত পচবে না। সুবহানাল্লাহ, ঠিক না? মুমিন হও, মুমিন, বেমুমিন হয়ে মরো না। মুমিনের জন্য কবর হলো ভালো জায়গা, বেমুমিনের জন্য বাবাজি কবর হলো ভয়ানক জায়গা। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায়, ও মা জননীরাও, আমার নাম হলো ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি 5 দিনের জীবনীতে। মা গো জননীরাও, আপনাদেরকে আমি বলে যাব, যদি আপনারা সঠিকভাবে দুনিয়ায় যদি চলাফেরা করতে পারেন খাতুনে জান্নাতের মতো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদের কবরে যখন দাফন করা হবে ওই মহিলাদের দেহটাও পচবে না, সরবে না, গন্ধ ধরবে না, ওই দেহতে বাবাজি খুশবু বেরোতে থাকে। সুবহানাল্লাহ, কি গো ঠিক না? বেরুল শরীফের সরজমিনে 56 বছর পর একটা কবর থেকে লাশ বের করা হয়েছিল। তো বাবাজি লাশ বের করতে গিয়ে ওই লাশের এই জায়গাটা কেটে গেছিল, এই জায়গাটা কেটে গেছিল। তো কাটছে বাবাজি কত বললাম, কত বছর পর? 56 বছর পর তার লাশটাকে মানে বের করে, মানে কি ওই জায়গাটাকে প্ল্যান করতে গিয়ে বাবাজি ওই দেহটা বাড়ি আসতেছে। যখন বাড়ি আসলো দেখলে এই জায়গাটা কেটে গেছে, তো তাজা তাজা রক্ত বেরোচ্ছে। জোরে বলো, তাজা তাজা রক্ত বেরাচ্ছে। তো বোঝা গেল যারা মুমিন কবরে যাবে তাদের দেহ পাকমার কিনা, পোকাতে খাবে না, মাছিতে খাবে না, কোন জীব জানোয়ারে খাবে না, তাদের কবরে দেহটা জিন্দা হয়ে থাকবে কাল কিয়ামত পর্যন্ত। জোরে বলো। তাহলে বাবাজি মুসলমান শোনা মানে, আর আমরা এমন মুসলমান হয়েছি জোহর ফজর নামাজ পর্যন্ত জোহর নাই, জোহর পর্যন্ত আসর নাই, আসর পর্যন্ত মাগরিব না, মাগরিব পর্যন্ত ঈশা নাই। আবার নামাজ পড়তে আবার সুদ খাওয়ার জোর, নামাজ পড়তে আবার বাবাজি চুরি করার জোর, নামাজ পড়তে আবার বাড়তে আবার কিস জোর আছে না? নাই জি বাবাজি মুসলমান। তাহলে আমরা মরার পর আমাদের কবরে গন্ধ বার হবে না সেন্ট বার হবে? বলে কি গো, গন্ধ বার হবে না? তাহলে গন্ধ যেন না বেরোয় সেই রকম আমাদেরকে দুনিয়াতে কাজ করতে হবে না? হবে না? জি আমার নবী বলতেছে তোমাদের শরীর জীবনে পচবে না একটা যদি কাজ করতে পারো। শুনতে রাজি আছে? রাজি আছে? একটা ভাই 1000 টাকা দেন তোমাকে, আমার লাগালে মাসিদের জন্য। আছেন কেউ? জীবনে মরার পর শরীর পচবে না। মায়েদেরকে বলছি আপনাদের শরীর জীবনে পচবে না যদি একটা ভালো কাম করতে পারে। একটা ভাই হবে না? একটা ভাইয়ের দিকে 1000 টাকা নেব, এদিকে মায়ের দিকে 1000 টাকা নেব। আমি আজকে দুটো শুরুয়াত করলাম, ইনশাআল্লাহ কালকে পরশুদিন আরো 4 দিন বাকি আছে ইনশাআল্লাহ। হবে না? কোন ভাই নাই? নবীর প্রেমিক নাই? কি গো, আমি তো গত বছর না পরের বছর 2000 আজকে 26 এর জন্য 25 2025 না 2025 আজকে এই সালে। তাহলে বাবা যে আমি 2023 এ মনে হয় এসেছিলাম, ঠিক না? 2023 আজকে চলছে 25। তাহলে বাবা যে মুসলমান শোনা মানে আমি ভাবলাম যে তাহলে এতদিন জীবনী করে হয়তো মানুষ অনেক কিছু বুঝেছে, তো কই গো একজন কাছে 1000 টাকা পাওয়া যাচ্ছে না? নাই কোন ভাই হবে না 1000 টাকা? আর চাইবো না, একটা ভাইয়ের কাছে শুধু শুরুয়াত করব। প্রথম জীবনী, প্রথম রাত, প্রথম ভাইকে দেখতে চাই নবীর আশিক, নবীর প্রেমিককে 1000 টাকা দাতা খোদার ঘর মসজিদের জন্য।
ও মা খালা আপনাদের মতো হবে না? যদি না থাকে নামটা লিখে দিবেন, কালকে দেবেন, অসুবিধা নেই। আচ্ছা বাবা, কোন ভাই হবে না? এরা বলছে কিসের গো? আমার পেটি ইন্তিকাল হয়ে বাবা এই কিছু হলো, ক টাকা দিলে বলেলেন, এরপরে যখন আসবো আপনাকে দিব। আচ্ছা আজকে আমি দিতে পারবো। আচ্ছা কে দিয়েছে? লেবার নিয়ে গেছে। আহা, মিরাজুলের স্ত্রী ইন্তিকাল করেছে, তার জন্য মিরাজুল ইন্তিকাল করেছে, ওনার স্ত্রী দিয়েছে। ও মিরাজুল ইন্তিকাল করেছে, তার স্ত্রী 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ, এই মিরাজুলকে জান্নাতি বানাও, তার বিবিকে মা ফাতেমার মতো নারী বানাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, জানি মহিলাদের দিক থেকে চাইলে পরে পাওয়া যায়, এরা তো বাবাজি হ্যাঁ খাতুন জান্নাতের মতো নারী। একজন মহিলারা, একটা মহিলা তরফ থেকে 1000 টাকা আছে, যুবকদের কাছ থেকে আসবেন একটা। জি আমি জীবনটা আপনাদের কাছ থেকে টেনে নিয়ে যাবো। একজন ভাই হলো পরে আমি শোনাবো, আপনাদের দেহ জীবনে পচবে না যদি একটা কাজ করতে পারেন।